আল্লাহ পাক দেখতে চান কার দিলের অবস্থাটা কি, ভিতরে কি। তুমি গরু কি 1.50 দিয়ে নিলে, নাকি 2.50 দিয়ে নিলে, না 6.50 দিয়ে নিলে, আমি আল্লাহ এটা দেখি না, আমি দেখি তোমার অন্তরের ভিতরে। বলেন অন্তরের ভিতরে কি আছে? কি আছে বলতে কি জিনিস বোঝানো চায় আল্লাহ পাক? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাকওয়া বলে আল্লাহ পাক আমাদের কাছে কি চাচ্ছেন বোঝার দরকার আছে না নাই? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এটা বলে আল্লাহ পাক কি বোঝাতে চাচ্ছেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যেই তাকওয়া ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার অন্তরের ভিতরে, যেই তাকওয়া ছিল ইব্রাহিমের অন্তরের ভিতরে, যেই তাকওয়া ছিল ইসমাঈলের অন্তরের ভিতরে, বান্দা তুমি ওই তাকওয়া, ওই ভালোবাসা, ওই আবেগ, ওই প্রেম, ওই বেদনার বিচ্ছেদ নিয়ে তুমি গরুর গলায় তুমি ছুরি চালাও, এটা আমি আল্লাহ চাই। বোঝার দরকার আছে না নাই? আহা, মাকে যখন বলা হলো তুমি তোমার সন্তান আদরের টুকরোকে সাজগুজ করে দাও, বলে কোথায় নিয়ে যাবে? বলে আমি তো সবসময় ইসমাইলকে লগে লগে নিয়ে নিয়ে হাঁটি, আছে না নাই? কথা বলেন না? যেখানে যায় পোলা একটা লগে আছে। বলে হুজুর আপনার তো না, এর লিগে আপনি বুঝবেন না, তাই না? দেখবেন যে কিছু কিছু বাচ্চারা আছে, বাপ যেখানে পোলা, বলেন বাপ যেখানে পোলা সেখানে, দাওয়াতে গেল পোলা, বলেন দাওয়াতে গেল পোলা সেখানে। একটা বিধান বলবো না, সব জায়গা বাপ যেখানে পোলা সেখানে, দাওয়াত দিলে বাপ যেখানে পোলা সেখানে না। দাওয়াত দিয়েছে আপনি একা, আপনি আবার গাড়ি একটা লয়ে গেলেন কেন? বুঝেন না মনে হয় আমার কথা? আমরা অধিকাংশ মানুষ এই ভুলটা করি। ভাই বাবা কোথায় যাবে? দাওয়াতে, আমিও যাব, বুঝলো? এটাকে আমরা আয়েব মনে করি না, অথচ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা বড় আয়েব। 10 জনকে দাওয়াত দিল, এখন 10 জন যদি 10টা বাচ্চা নিয়ে আসে তো মোট কয়জন হলো? 10 জনকে দাওয়াত দিল, যদি 5 জন বাচ্চা নিয়ে আসে কয়জন হলো? হ্যাঁ, যদি বলে ভাই সবাইকে নিয়ে আসবেন, পরিবারের সবাই দাওয়াত, হ্যাঁ সবাইকে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি উনি ইন্টারকেট করে বলে ভাই আপনার দাওয়াত, তা আপনি আবার গাড়ি একটা লগে লইলেন কেন? এটা ইসলামিক বিধান। ইসলাম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বড় থেকে বড় সব বিষয় সমাধাকে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যাইতো গাট্টি ইসমাইল, বলেন ইসমাইল আছে তো ঠিক আছে, নিবে, সমস্যা কি? কিন্তু মা বলে এই আপনি যে ইসমাইলকে নিবেন সব জায়গায় তো নিয়ে যান, কিন্তু এত সাজগুজ তো করেন না ইসমাইলকে, আজকে এত সাজগুজ কেন? কই বন্ধুর বাড়ি নিয়ে যাব। কই বাড়ি? বন্ধুর দাওয়াত দিয়েছে, আমাকেও যেরকম ভাবে দাওয়াত দিয়েছে সমানভাবে তোমার সন্তান ইসমাইলকেও দাওয়াত দিয়েছে, সুতরাং বন্ধুর বাড়ি নিয়ে যাব, ভালো করে সাজগুজ করিয়ে দাও। মা সুন্দর করে সাজগুজ করিয়ে দিল, সুন্দর করে সাজগুজ করিয়ে দিল মা। যখন সন্তান ইসমাইলকে মায়ের হাত থেকে নিয়ে যাচ্ছে, মা তো মাই, মা তো মাই। প্রায় বলি যখন আপনি বিপদে পড়বেন, দুনিয়ার কোন নেটওয়ার্কে কাজ করে না, মার অন্তরে যে একটা মা আছে ওইটা নেটওয়ার্কে রিং দিয়ে ফেলে, হায় রে আমার সন্তান যেন কোথায় বিপদগ্রস্ত। আমি নিজের সাক্ষী, আমি একবার না 1000 বার ট্রাই করে দেখেছি। আমি যখনই কোনো সমস্যার ভিতরে পড়েছি, পরবর্তীতে যখন আম্মার সাথে কথা বলেছি, আম্মা বলে যে আমার ওই টেনশন কেমন 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 কেমন, এটাকে মা বলে। এটাকে কি বলে? মা বলে। তো মা বলে ঠিক আছে আপনি নিবেন, কিন্তু আমার যেন কেমন কেমন মনে হচ্ছে, আমার যেন কেমন কেমন মনে হচ্ছে। বলে তোমার সন্তান আমার সন্তান, এদেরকে নিয়ে যাব বন্ধুর বাড়িতে বেড়াতে, তা আবার কেমন কেমন লাগার কি আছে? শয়তান বলে এই তো আমার সুযোগ, আমি তো এটাই করছিলাম। তো শয়তান এবার মানুষের বেশ ধরে এসে আম্মাকে বলে এই তোমার স্বামী তোমার সাথে মিথ্যে কথা বলছে, সে বন্ধুর বাড়ি নিচ্ছে না, সে তোমার সন্তানকে জবাই করার জন্য নিচ্ছে। মা বলে তাই তো আমার মনে বারবার খটকা,
এত সাজগুজ তো কোনো সময় নবী ইব্রাহিম আমার সন্তানকে করতে বলে না, আজকে এত সাজগুজ কেন? এবার ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, কিও আপনি কি আসলেই আমার সন্তানকে জবাই করার জন্য নিচ্ছেন? আরে কি বলো, সন্তানকে কোনোদিন বাবা জবাই করতে পারে? আমি তোমার সন্তানকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছি, বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছি। বাচ্চা যাও, ঠিক আছে নিয়ে যাও। তো ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের স্ত্রীর কাছে ফেল, শয়তান ফেল। হাঁটতে ছিল, যেখানে গিয়ে হাজী সাবরা তিনটা শয়তানকে পাথর মারে, বড়টা, মেজোটা, ছোটটা। প্রথমবার ধোঁকা দিয়েছে শয়তান ইসমাইলকে। ইসমাইল শুনেছ? বলে কি? শুনো, তোমাকে কিন্তু তোমার বাবা ইব্রাহিম বন্ধুর বাড়িতে নিচ্ছে না, বরং তোমাকে কিন্তু জবহ করার জন্য নিচ্ছে, জবাই করার জন্য নিচ্ছে। অনেক কথাবার্তা এখানে আছে, বলার সময় নাই। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে একটা পাথর নিক্ষেপ করেছেন, ওখানে শয়তানকে ফেরেশতা বন্দী করে রেখে দিয়েছেন। দ্বিতীয়বার আরেক শয়তান এসেছে ইসমাইলকে ধোঁকা দেওয়ার জন্য। ইসমাইল, তোমাকে কিন্তু তোমার বাবা জবাই করার জন্য নিচ্ছে, বন্ধুর বাড়িতে নিচ্ছে না। দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা পাথর নিক্ষেপ করেছেন শয়তানের গায়ে। ফেরেশতা ওখানে কিয়ামত পর্যন্ত পাথরটাকে, ওই পাথরের সাথে শয়তানকে বন্দী করে রেখেছেন। তৃতীয়বার যখন আবার হাঁটতেছিল, আবার আরেক শয়তান এসেছে ইসমাইলকে বলে, ইসমাইল শোনো, তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করার জন্য নিচ্ছে না, তোমার বাবা কিন্তু তোমাকে বন্ধুর বাড়িতে নিচ্ছে না, তোমাকে জবাই করার জন্য নিচ্ছে। সুতরাং তুমি যেও না, তুমি তাড়াতাড়ি দৌড় দিয়ে তোমার মার কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। ফেরেশতা ওখানে সেই ছোট শয়তানকেও বন্দী করে রেখেছে। হাজী সাবরা ওখানে গিয়ে পাথর, আহা, হাজী সাবরাও বুঝে না পাথরটা কেন মারে। এই পাথরটা ছিল বন্ধুত্বের পাথর, এই পাথরটা ছিল মোহাব্বতের পাথর, এই পাথরটা ছিল আল্লাহ পাকের ইশক আর মোহাব্বতের পাথর ছিল। এটা সামনে বলবো, একটু শুনেন। তো এরপরে যখন পাহাড়ের চূড়ায় উঠতেছিল, ইসমাইল আর ইব্রাহিম যখন পাহাড়ের চূড়ায় উঠতেছিল, মার সামনে একবার শয়তান ধোঁকা দিল, রাস্তার ভিতরে পরপর তিনবার শয়তান ধোঁকা দিল। যতবারই ধোঁকা দেয় ইসমাইলের মনে খটকা, কি ব্যাপার, একই কথা বারবার একটা লোক এসে বলছে, আর বাবা তাকে পাথর মারলো। আর যখন শয়তান, ওই লোকটা যখন কথাটা বলে, বাবার মুখটা কেমন যেন কালা কালা হয়ে যায়। আসলেই কি বাবা আমাকে জবাই করার জন্য নিচ্ছে, নাকি বন্ধুর বাড়িতে নিচ্ছে? মনের ভিতরে এবার ইসমাইল একটু খটকা খটকা ভাব। যাক, যখন পাহাড়ের উপরে উঠতেছিল, দেখবেন যারা হজে গিয়েছেন, ফ্লাইওভারের উপর থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে জবাই দেওয়া হয়েছিল, ওখানে একটা মিনারের মতন, গম্বুজের মতন বানানো আছে, দেখেছেন কিনা? কি বলেন? ওখান থেকে এদিকে তাকাইলে উঠে দেখা যায়, আর এদিকে তাকাইলে বাইতুল্লাহ দেখা যায়, আর নিচে হলো মিনার ময়দান। নিচে কি? মিনার ময়দান। আর যদি আপনি মিনার ময়দানে থাকেন, তো মিনার ময়দান থেকে দেখা যায় উপরে দুই পাহাড়ের মাঝখানে একটা ছোট পাহাড়। এখন তো পাহাড়গুলো কেটে কেটে সমতল করে ফেলেছে, ওই সময় তো আরো বেশি পাহাড় ছিল। তো এরপরে যখন ইসমাইলকে নিয়ে যখন উপর দিকে উঠতেছিল, এবার ইসমাইলের মনে খটকা আরো বেশি। কি ব্যাপার, বন্ধুর বাড়ি কি পাহাড়ের উপর? এই বন্ধুর বাড়ি তো আমি জীবনে, বলেন, এই বন্ধুর বাড়ি তো আমি জীবনে আসিনি। বাবার সব বন্ধুই তো আমি চিনি, এটা আবার কোন বন্ধু? এটা আবার কোন বন্ধু? এক পাহাড়, দুই পাহাড়, তিন পাহাড় যখন পার হয়ে যায়, এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতে বাধ্য হয়, বাবা আপনি কি আসলেই আমাকে বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছেন, নাকি বাবা আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন? কোনটা বলেন তো? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, এখনই তো আমার সত্যটা বলার সময়, সত্যটা বলার সময়। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো বাবা ইসমাইল, আমি তোমাকে আসলেই বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছি,
পৃথিবীর যত বন্ধু আছে সব থেকে শ্রেষ্ঠ বন্ধু হলো আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে জবাই করার জন্য। আমি আল্লাহ, আমি তোমাকে জবাই করছি না, আমি তোমাকে আল্লাহর বন্ধুর বাড়িতে, আমার বন্ধুর বাড়িতে আমি তোমাকে পাঠিয়ে দিব, এজন্য আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু জিজ্ঞাসা করলেন, বাবা এটা কি আপনার আদেশ নাকি আমার আল্লাহ পাকের আদেশ? কোরআনের আয়াত আছে, বলার সময় নেই। আল্লাহ পাকের আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো বাবা, ফার্স্ট টু লাস্ট, এ টু জেড সম্পূর্ণ আমার আল্লাহ আমাকে আদেশ করেছে। ইসমাঈল এবার বলে, বাবা যদি এটা আল্লাহ পাকের আদেশ হয়ে থাকে তাহলে আপনি আমার মার সাথে মিথ্যা কথাটা কেন বললেন? আপনি তো আমার আম্মাকে বলতেই পারতেন যে আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছেন, মিথ্যা কথাটা কেন বললেন? ইব্রাহিম বলে, বাবা আমি তো মিথ্যা কথা বলি নেই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু হলো আল্লাহ, আমি তো আমার সেই বন্ধুর বাড়িতেই তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাকে জবাই করে দিব, আর তোমার রূহটা আমার বন্ধুর বাড়িতে চলে যাবে, তো আমি এখানে মিথ্যার আশ্রয় কোথায় নিলাম? ইসমাঈল বলে, বাবা শুনো, তুমি যেরকম ভাবে আমার মাকে চিনো, তুমি যেরকম ভাবে তোমার স্ত্রীকে চিনো, আমি আমার মা হাজেরাকেও আমি ভালো করে চিনি, ভালো করে চিনি। আমার মায়ের মুখে আমি একাধিকবার শুনেছি, আমার মা আমাকে একাধিকবার বলেছে, বৃদ্ধ বয়সে এই সন্তান আমাকে আল্লাহ পাক দিয়েছে, আবার যদি বৃদ্ধ বয়সে আমার এই সন্তানকে আল্লাহ পাক নিয়ে যায়, আমার আল্লাহর প্রতি আমার বিন্দু মাত্র কোনো আক্ষেপ, কোনো আবেগ, কোনো ইচ্ছা শক্তি নেই, দেয়নি, সেটার উপরেও আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট ছিলাম। এখন আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, যদি আল্লাহ পাক আবার সন্তানকে নিয়ে যান, আমি হাজেরাও এটার উপরে সন্তুষ্ট আছি। মা বাবা শুনো, আমি আমার মাকে ভালো করে চিনি, কারণ যদি তুমি আমার মাকে বলে আসতাম, আমার মা বিন্দু মাত্র বাধা দিত না। কেন তুমি আমার মাকে বলে আসলা না? আমার মা সারা জীবন আমার জন্য আফসোস করে যাবে, আমার মা আমার জন্য সারা জীবন আফসোস করে যাবে। কেন আপনি আমার মাকে বললেন না এই কথাটা? বাবা বলে, দেখো আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্টলি বলা নিষেধ ছিল, যার কারণে আমি ইনডাইরেক্ট বলেছি। ইনডাইরেক্ট অনেক কথাবার্তা এখানে আছে। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। লাস্টে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইসমাঈল বললেন, বাবা দেখুন, আপনি বাবা, আমি সন্তান, আপনি বাবা, আমি সন্তান, আপনার হাতে আমি জবাই হব। ঠিক আছে, আল্লাহ পাকের হুকুম, আপনার কষ্ট হবে, আমারও কষ্ট হবে, আপনারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। বাবা আপনার কোমরের ভিতরে যে রশিটা বাঁধা দেখছি, নিশ্চয়ই আপনি এই রশিটা আমার হাত পাকে বাঁধার জন্য আগের থেকেই প্রস্তুতি হয়ে এসেছেন। বলে যে হ্যাঁ বাবা, আমি আগের থেকেই এই রশিটা তোমার হাত পাকে বাঁধার জন্য প্রস্তুতি হয়ে এসেছি। বলে দেখেন বাবা, ভালো করে বাঁধবেন, কারণ যদি ঢিল করে বাঁধেন আমি নাড়াচাড়া করব, আমার হাত পা ছুটে যাবে, তখন আমি আপনাকে বাধা প্রদান করব, আপনার কষ্ট হবে। আমার হাত পা গুলো সামনে দিয়ে বাঁধবেন না, আমার হাত পা গুলো পিছন দিয়ে এভাবে বাঁধবেন, যেন আমি ইচ্ছা করলে ছুটতে না পারি। আর বাবা শুনেন, দেখছি একটা কালো কাপড় আপনার কোমরে পেঁচানো আছে, এই কালো কাপড়টা কেন জানি না, আপনি কালো কাপড়টা কেন এনেছেন, তবে বাবা আমি চাই যখন আপনি আমাকে জবাহ করবেন, এই কালো কাপড়টা দিয়ে আমার পুরো মাথাটা, পুরো চেহারাটাকে আপনি পেঁচিয়ে নিয়ে। বলে কেন পেঁচাবো? বলে বাবা পেঁচাবেন হলো এ কারণে, আপনি বাবা, আমি সন্তান, আপনি আমার চেহারার উপরে ছুরি চালাবেন, আর আমার চোখের উপরে চোখ পড়লে, আমার চেহারার উপরে চেহারা পড়লে আল্লাহ পাকের হুকুম পালনে বাধা হতে পারে। আমার মোহাব্বতের সামনে আল্লাহ পাকের মোহাব্বত পরাজিত হয়ে যেতে পারে। আল্লাহ পাক আজকে চাচ্ছেন, আল্লাহ পাক আজকে চাচ্ছেন যে বাবা আজকে সন্তানের মোহাব্বতের মোকাবেলায় আল্লাহ পাকের মোহাব্বত বিজয় হবে।
আল্লাহ পাক চাচ্ছেন আপনি আমাকে যেই পরিমাণ ভালোবাসেন, এই ভালোবাসা থেকেও আল্লাহ পাকের ভালোবাসা বেশি হতে হবে, এটা আল্লাহ পাক আজকে চাচ্ছেন। সুতরাং ওই কালো কাপড়টা পেঁচিয়ে এরপরে আপনি আমাকে জবাই করেন। বাবা চাকুটা ভালো করে ধার দিয়ে নিয়েন, কারণ যদি ধার কম হয় আমারও কষ্ট হবে, আপনারও কষ্ট হবে। বাবা জোরে সম্পূর্ণ শক্তি দিয়ে আমাকে জবাই করেন, যেন এক পচে কেটে যায়। ইব্রাহিমকে হাত বেঁধে, ইসমাইলকে হাত বেঁধে মাথায় কালো কাপড় পেঁচিয়ে যখন শোয়ানো হয়েছিল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন ছুরি চালিয়েছেন মনে করেছেন উনি কেটে গিয়েছে, চোখ বন্ধ করে ছুরি চালিয়েছেন, কাটে না, উনি রাগ হয়ে ছুরিকে এমনি ফিকে মেরেছেন, পাথরের উপরে লেগেছে, পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। উনি মনে করলেন সম্ভবত মনে হয় আমার জবাহ করা হয়নি, পাথর যেহেতু কেটেছে তাহলে তো বুঝাই যায় এই ছুরির ভিতরে কি পরিমাণ ধার আছে। দ্বিতীয়বার যখন উনি আবার ছুরি চালিয়েছেন, আবার ছুরি কাটছে না, উনি জিদ হয়ে রাগ হয়ে ছুরি আবার ফিকে মেরেছেন, গাছের সাথে লেগেছে, গাছ কেটে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। উনি বুঝলেন যে না, আমার ছুরিতে ধার আছে, হয়তোবা আমার আবেগের ভিতরে, আমার ভালোবাসার ভিতরে, আমার নিয়তের ভিতরে কোনো গরমিল আছে, যার কারণে জবাই হচ্ছে না। তৃতীয়বার যখন উনি আবার ছুরি চালিয়েছে, আসমানের সমস্ত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আর কত পরীক্ষা নেবেন? ইসমাইলও পরীক্ষায় পাশ করছে, ইব্রাহিমও পরীক্ষায় পাশ করছে। যদি আজকে ইসমাইল জবাই হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সমস্ত পিতারা তাদের বাবাকে গরুর পরিবর্তে জবাই করতে বাধ্য হবে। আর আপনার বান্দারা সবাই পারবে না ইসমাইলের মতো ইব্রাহিমকে জবাই করতে, সবাই পারবে না সন্তানকে জবাই করতে। আল্লাহ আপনি তাড়াতাড়ি যেটা চাচ্ছেন ফয়সালা করে দেন। আল্লাহ পাক বললেন, বান্দা জিবরিল শোনো, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে দাও, আর তার শরীর নিচে একটা দুম্বা রেখে দাও। তাড়াতাড়ি জিবরিলের আসতে কতক্ষণ লাগে এটা আজকে বলবো না, এটা অন্যদিন বলবো। তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা এনে ইসমাইলের শরীর নিচে শোয়া দিলেন, ইব্রাহিমের শরীর নিচে শোয়া দিলেন, ইসমাইলকে সরিয়ে দিলেন, জবাই হয়ে গেল, হাতে রক্ত বাঁধলো, আর উনি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন, তাকিয়ে দেখে ইসমাইল সামনে দাঁড়িয়ে আছে, পাশের ভিতরে শরীর নিচে দুম্বা জম্বই হয়ে চলে আছে। وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আল্লাহ পাক বলেন, বান্দারে ইব্রাহিমের অন্তরের ভিতরে আমার ভালোবাসা সব থেকে বেশি ছিল, ইব্রাহিমের অন্তরের ভিতরে আমার ভালোবাসা সব থেকে বেশি ছিল, কিন্তু হয়তোবা বুড়ো বয়সে সন্তান পেয়েছে, আমার থেকে আবেগটা সন্তানের উপরে বেশি ছিল। আমি আল্লাহ এটা পরীক্ষা করতে চেয়েছিলাম, দেখি আবেগ বেশি নাকি আমি আল্লাহর হুকুম পালন করার ভিতরে তার আবেগ বেশি। আমার পরীক্ষা হয়েছে, ইসমাইলও পাশ করেছে, ইব্রাহিমও পাশ করেছে, আর তারা এই পরিমাণ সফলতা অর্জন করেছে। দুইজন ভালোবাসার এই পরিমাণ নমুনা দেখিয়েছে। প্রতি বছর কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর আমার সেই ভালোবাসার পাত্র ইব্রাহিম, আমার সেই ভালোবাসার পাত্র ইসমাইল, তাদের ভালোবাসাকে আমি দেখতে চাই। আর এটাকে দেখে দেখে আমি সেই ইসমাইল আর ইব্রাহিমের ভালোবাসার নমুনাকে আমি আল্লাহ মনে করতে চাই। বান্দারে আমি এই জন্য তোমাদেরকে পশু জবাই করার বিধান দিয়ে দিয়েছি। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এবার বুঝেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত আমাদের দরকার নেই, তোমাদের পশু আমার দরকার নেই, তোমাদের গোশত আমার দরকার নেই, তোমাদের হাড্ডি আমার দরকার নেই। আমার দরকার হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার অন্তরের ভিতরে কি আছে এটা আমার দরকার। তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ কি চাই, যেটা ওই ইসমাইলের অন্তরে ছিল, যেটা ওই হাজেরার অন্তরে ছিল, যেটা ইব্রাহিমের অন্তরে ছিল, যেই আবেগ আর যেই প্রেম, যেই ভালোবাসা নিয়ে ইসমাইল এবং ইব্রাহিম কুরবানি হয়েছেন, কুরবানি দিয়েছেন, ওই আবেগ আর ওই ভালোবাসা দুনিয়ার সমস্ত মোহের সামনে আমি আল্লাহর ভালোবাসা বেশি, দুনিয়ার সমস্ত আবেগের সামনে আমি আল্লাহর আবেগ বেশি।
দুনিয়ার সমস্ত ব্যথা বিচ্ছেদের সামনে আমি আল্লাহ ব্যথা বিচ্ছেদ বেশি। ওটা প্রমাণ করে দিয়েছেন ইসমাইল আর ইব্রাহিম। ওটার নমুনার জন্য আমি তোমাদেরকে গরু জবাই করার জন্য আদেশ করেছি। তোমাদের রক্তরও আমার দরকার নেই, তোমাদের গোশতরও আমার দরকার নেই। তাকওয়া মিনকুম, আমি দেখতে চাই তোমাদের অন্তরের ভিতরে কি আছে। এটা আমি আল্লাহ চাই। এটার জন্যই কুরবানির বিধান, এটার জন্যই আমি সবকিছু করেছি। বুঝেছেন তো? এটাকে বলা হয় কুরবানি, এটাকে বলা হয় কুরবানি, এটার নাম কুরবানি। আর এই কুরবানি আল্লাহ পাক বলেন, আর এই কুরবানির বিষয় আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে এই শিং আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, এই গোশত আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, প্রত্যেকটা পশমের লোম আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। আল্লাহ সে আমাকে আপনার জন্য জবহ করেছিল, এদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। সব কুরবানির জন্য না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যাদের অন্তরের অবস্থা এরকম হবে তাদের জন্য এই সুসংবাদ। আর যাদের অন্তরের অবস্থা হবে মাশাআল্লাহ, আমি তো বড় গরু কিনলাম, এবার আমার থেকে বড় গরু এবার কে কিনলো, দেখো না আমি কত বড় কিনে এনেছি, আছে না নাই? না, তার কুরবানি হয়নি। গোশত খাওয়ার জন্য কুরবানি, সারা বছর তো পেট ভরে খেতে পারি না, এবার একটু তৃপ্তি সহকারে খাবো, যাক কুরবানি দিয়েই দিই। বাচ্চারাও বলছে না, আপনার কুরবানি হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার মতো এবং আমল করার মতন তৌফিক দান করুক ইনশাআল্লাহ।